তোমার বিদ্যুৎ বিল আসছে 723 টাকা 69 পয়সা। তুমি 723 টাকা দিয়া এই যে উদাও হয়ে গেলা, এই 69 পয়সা আমার কে দিবে? চাচা 69 পয়সা তো ভাঙতি আছে। ভাঙতি আসলো না, তাহলে আমার 1 টাকা দিতা। তোমার 69 পয়সা কি আমি দিব? পরের বার দিয়ে দিব 1 টাকা সহ পোষায় দিব। তুমি নিয়ে একটা খাইস্টা। আপনি আমার নববিবাহিত বউয়ের সামনে আমার খাইসটা করতেছেন, আমার খারাপ লাগতেছে না? আপনি যে 69 পয়সার জন্য আমার জামাই কিভাবে খাইস্টা বললেন, তুমি কিন্তু চাচা খাইস্টা। আমি হচ্ছে এই পরিবারের হোম মিনিস্টার। আমি এখন থেকে গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব খরচ দিব। তা 69 পয়সার জন্য যেরকম খাইস্টামি করলেন, এটা করারও দরকার নেই। আমি আপনাকে জানতে এই যে মিষ্টি আনতে আপনার পাশে পাঠিয়ে দেবো। যে বউ নিয়ে আসছো খবরই আছে তো। আরে ফুলগুলো এমনি করে রাখছো দিলে আশ্রয় না বিয়ের পর কত কথা বলতে তুমি এটা অফিস। তুমি যদি ফিটফাট করে না যাও তাহলে তো মানুষ বলবো আমি তোমার কোনো খোঁজ খবরই নেই না। আমার জামাই যাবো সবসময় ফিটফাট করা। শোনো, তুমি যত ফিটফাট সুন্দর থাকবা মানুষ তোমার তত করবো যে তুমি একটা ভালো বউ পাই, বুঝছো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু চুলা পয়রা দিই যদি কারো পছন্দ লাগে। আমার জামাই তো মাশাআল্লাহ কত সুন্দর। ইস, প্রেম দেখার বাঁচি না। নতুন বিয়ে হয়েছে তো, আমার মতো বুড়া হ, তাইলে বুঝবা। বিয়ে শাদী করছো, খুব ভালো খুব ভালো। তুমি যে এই যে বিয়ে শাদী করছো আমাকে কি খালি মুখে রাখবা? খাওয়াইবো না কিছু? চা খাইলে হইব নাকি? বলো কবে আমরা ভাবিরে দেখতে যাব? বলো তোমার বাসায় আমরা কবে যাব? আমরা মানে এই যে আমাদের অফিসের সবাই। শোনো, তুমি এত টেনশন করতেছো কি লাগে? আমরা কোনো কিছু তো খাবো না, শুধু আমরা কাচ্চি খাইলেই চলবো। যাবেন এটা কি আর নেক্সট ফ্রাইডেতে আমরা যাচ্ছি তোমার বাসায়, ঠিক আছে? এই সবাই কি ওই আপনারা কিছু বলেন না কেন? ওই শোনো না, কি হয়েছে তোমার? আমার অফিসে একটা বজ্জাত লোক আছে আজিজ, আমি সপ্তাহে শুক্রবার আমাকে বাসা যাওয়া পরে কি আর সবার লোকে রান্না করা লাগবে না? কত খরচের বিষয়। ও রান্না বান্না যেহেতু করতে হইব তাহলে বেশি করে রান্না বান্না করি। এই যে আমার বাড়িওয়ালা আছে এগুলো দাওতে, আশেপাশে ভাবি আছে এগুলো দাওতে। আমার একটা নতুন শাড়ি কিনে দিবা। শাড়ি কিনা দিলে কিন্তু হবে না, শাড়ির সাথে ম্যাচিং করে অর্নামেন্টসও কিনে দিতে হবে। খারাপ লাগতেছে আমার একটু। খারাপ লাগছে? খারাপ লাগাটা বাইরে যেতেছে। কমলা কারা ক্যাটকেটা লাগে একদম ঝাক্কাস লাগবে না। দেখো আমারে, এটা দাম কত? এই শাড়ির দাম 700। কত? শাড়ি দোকানে কিনছেন? এটা আজীবন থাকবে, ঠিক আছে না কাপড়? হ্যাঁ ঠিক আছে। সুন্দর করে বানাই দিব। মোট 1200। কিসের 1200? এত বড় একটা শার্ট বানাই 300 টাকা দিয়া, আর এইটুকু একটা ব্লাউজ দাম 1200 টাকা। আপনি পরেন না ভাবি পরে? ভাবি পরে জিগান ভাবি রে। তুই ভাবি এই চুপ থাক। তাই বলে 1200 টাকা একটা ব্লাউজ দাম। এই এই আমি মাপবো আমার বউটা। যে দেখো এটা অনেক সুন্দর না? আর শাড়িটা দেখো আমার একদম মন মতো। আসসালামু আলাইকুম। উনি হচ্ছে বস, যে ওর বস। এই যে আমাদের বাড়িওয়ালা আপা। শোনো না, এরকম করে আসছো কেন? কথা শোনো। আসেন আসেন আসেন। কি এমন যে হইলো তোমার যার কারণে তোমার প্রেশার লো হয়ে গেল? তোমার কি আজকে খরচের কথা চিন্তা করে প্রেশার লো হয়ে গেছে? যেহেতু তোমার প্রেশার লো হয়ে গেছে, এবারে উঠানের একটা ব্যবস্থা। কি? অফিসের লোকজন তো আবার তোমার হারে হারে চিনে, এর লেগে তারা কোনো গিফট দেয় না। কোনো গিফট দেয় নাই? মাগনা খাইয়ে গেছে? না মাগনা খাওয়া যায় না, তোমার তো চেক দিয়ে গেছে। চেক কত টাকার? পুরো 1 লক্ষ টাকার চেক দিয়ে গেছে। শোনো, তুমি যা খরচ করছো তার থেকে ডাবল টাকার চেক। এটা আস্তে আস্তে চিনবো তো।